হিন্দু শাস্ত্র অনুসারে ৯টি গ্রহের মধ্যে শনিদেবকে বিচারক বা ন্যায়ের দেবতা হিসেবে গণ্য করা হয়। এই গুরুত্বপূর্ণ গ্রহ সব মানুষের কর্মের ফল দিয়ে থাকেন। শনি সূর্যদেবের পুত্র ও মকর কুম্ভ রাশির অধিপতি। যদি কেউ কঠোর পরিশ্রম করেন, নিয়মানুবর্তিতায় বাস করেন, ধর্ম অনুসরণ করেন ও সকলকে সম্মান করেন, তাহলে শনিদেব কখনোই তাদের উপর বিরক্ত হন না এবং শনির দশা থেকে তারা দূরেই থাকেন। সব গ্রহগুলির মধ্যে শনি হল সবচেয়ে ধীরগতিশীল গ্রহ। যে রাশিতে শনিদেব বসে থাকেন সেই রাশিচক্রে শনির ৭.৫ দশার প্রভাব পড়ে। শনির ক্রুদৃষ্টিতে যারা পড়েন তাদের জীবন একেবারে ছারখার হয়ে যায়, কারণ কোনো সমস্যা তো মেটেই না, বরং দিন দিন তা বেড়েই চলে। শনিদেবের দশার পার্শ্ব প্রতিক্রিয়া এড়ানোও কঠিন হয়ে পড়ে। তবে শাস্ত্র অনুসারে এই দশা থেকে মুক্তি পাওয়ারও রয়েছে বেশ কিছু প্রতিকার। চলুন ভিউয়ার্স, আজকের পর্বে সেটাই জানার চেষ্টা করি। শনির দশা থেকে বাঁচতে ৩টি উপায় অবলম্বন করুন। শমী কাঠের প্রতিকার। শাস্ত্রমতে শমীকে শনির প্রিয় গাছ মনে করা হয়। শনিবার সন্ধ্যের সময় শমী গাছের নিচে প্রদীপ জ্বালালে শনি সংক্রান্ত সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব। কুণ্ডলিতে শনি অশুভ হলে শমীর কাঠের তিল দিয়ে যজ্ঞ করা উচিত। ৭.৫ প্রভাব কমাতেও এই প্রতিকার খুবই উপকারী। গুগ্গুলের প্রতিকার। শনির প্রকোপ এড়াতে গুগ্গুলের ধূপ হালকা করে শনিবার সারা ঘরে ছড়িয়ে দিন। গুগ্গুল হলো এমন একটি পাথর যা শনিদেবের খুবই প্রিয়, যার ধূপ বা গন্ধের জেরে শনিদেবের কৃপা লাভ করা আরও সহজ হয়ে যায়। শুধু তাই নয়, ঘরের মধ্যে থাকা নেতিবাচক শক্তিরও অবসান ঘটে। এই বিশেষ জিনিসটি জ্বালালে অদ্ভুত একটি মিষ্টি গন্ধ বের হয় আর ধোঁয়া ছড়িয়ে পড়ে গোটা ঘরে। এর ফলেই ভগবান শনিদেব অত্যন্ত প্রসন্ন হন। অশ্বত্থ গাছ। সন্তান সুখ ও শনির দশা থেকে বাঁচতে শনিবার অশ্বত্থ গাছের নিচে সরষের তেলের প্রদীপ জ্বালানো উচিত। শনির দোষ থেকে মুক্তি পাওয়া যায় বলে বিশ্বাস করা হয়। এছাড়াও শনিবার কালো তিল দান কিংবা চামড়ার জুতো ও চপ্পল দান করাটাও শুভ বলে মনে করা হয়। শনিদেবের পুজোয় ব্যাঘাত ঘটলে শনিদেব রুষ্ট হতে পারেন। এজন্য শনিবারের পুজোয় যে নিয়মগুলো অবশ্যই মাথায় রাখা উচিত। শনিদেবকে পশ্চিম দিকের কর্তা বা প্রধান হিসেবে বিবেচনা করা হয়, তাই তার পুজো করার সময় অবশ্যই শনি মন্ত্র জপ করার সময় ভক্তের মুখ শুধুমাত্র পশ্চিম দিকেই থাকা উচিত। শনিদেব তামার পাত্র পছন্দ করেন না, কারণ তামা হলো সূর্যদেবের ধাতু। তাই শনির পুজোয় শুধুমাত্র লোহার পাত্রই ব্যবহার করা উচিত। লোহা বা মাটির প্রদীপ জ্বালিয়েও একটি লোহার পাত্রে ভরে শনিকে তেল অর্পণ করা যায়। এই পদ্ধতিগুলো অবলম্বন করলেই আপনি মুক্তি পেতে পারেন শনির প্রকোপ থেকে।